ফুটপাত দখল ও যানজটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ। ৩রা ফেব্রুয়ারি থেকে আগরতলায় পুর নিগমের বড়সড় অভিযান। আগরতলা শহরে বেআইনিভাবে ফুটপাত দখল ও ক্রমবর্ধমান ট্রাফিক জ্যামের সমস্যা নিয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে আগরতলা পুর নিগম। আগামী ৩রা ফেব্রুয়ারি থেকে শহর জুড়ে বড়সড় অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন পুর নিগম কর্তৃপক্ষ। এ বিষয়ে আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি জানান, দীর্ঘদিন ধরে ফুটপাত দখলের ফলে সাধারণ পথচারীদের চলাচলে মারাত্মক অসুবিধা হচ্ছে এবং তার জেরে এই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যানজটের পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছে। মেয়র স্পষ্ট করে বলেন, আইন অমান্য করে যারা ফুটপাত দখল করে ব্যবসা চালাচ্ছেন বা অবৈধ নির্মাণ করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে কোনো ধরনের আপোষ করা হবে না। পাশাপাশি ট্রাফিক বিভাগ ও প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে এই অভিযান চালানো হবে বলেই জানান তিনি। যেটা সবচেয়ে বেশি সৃষ্টি করে আমি বলবো, আগরতলা শহরে দেখবেন প্রায় সময়ই বিভিন্ন আমাদের যে কভার ড্রেন, রাস্তা ড্রেন করেছি সারা আগরতলা, শুধু শহরে না সারা আগরতলায় সব ড্রেন, কভার ড্রেনের উপরে মানুষের গাড়ি রাখে এবং রাস্তার গাড়ি রাখে। সেগুলি আমরা ট্রাফিক দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে ৩ তারিখের পর থেকে প্রয়োজনে আমরা সহযোগিতা করব লিফট করার জন্য। সমস্ত গাড়ি তুলে নেওয়া হবে আগরতলা শহরে যেখানে ড্রেন হবে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে বলেছেন, উনি নির্দেশ দিয়েছেন যে এই জায়গাটা যাতে এই প্রবণতা বন্ধ করা হয় এবং যাতে স্বাভাবিক ট্রাফিক চলাচলে বিঘ্ন না ঘটে, সেই কারণে এটা ফুটপাত এবং ড্রেনে, কভার ড্রেন মানে আমাদের ফুটপাত এখানে, তো এগুলিতে ব্যবহার মানুষ করবে যারা পথ চলতি মানুষ। কিন্তু দেখা যায় দিনের পর দিন রাত্রি সবসময় গাড়ি রেখে দেয়, তো সেগুলিকে ওঠানোর ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজনে আমরা উঠিয়ে নিয়ে যাব, যদি সম্ভব হয় আমরা সহযোগিতা করব। তো সেক্ষেত্রে সিদ্ধান্ত হয়েছে যে ভেন্ডিং জোন ছাড়া আমাদের নির্দিষ্ট ভেন্ডিং জোন আছে, নির্দিষ্ট পার্কিং জোন আছে। যারা পার্কিং জোনে পার করবে এটা এক জিনিস, আর যারা করবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং আমরা সেইভাবেই আগরতলা পৌর নিগমও আমরা সহযোগিতা করব। বিভিন্ন দপ্তর, যারা সংশ্লিষ্ট দপ্তর এই কাজগুলি করেন, আরক্ষা দপ্তর, ট্রাফিক দপ্তর, অন্য দপ্তরের সঙ্গে আমরা সহযোগিতা করব। আর বিশেষ করে আরেকটা সিদ্ধান্ত যেটা আমরা বলবো যে আমাদের হাওড়া নদী ফ্রন্ট ডেভেলপমেন্ট ওয়ার্ক কাজ প্রায় সম্পন্ন। আগামী 2 মাসের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে জনগণের ব্যবহারের জন্য। তো এটার সামনে যে হাওড়া মার্কেটটা আমি যে শুরুতেই বলেছিলাম, এটা জোট আমলে কিছু সংখ্যক দোকানদারকে দিয়ে শুরু করা হয়েছিল মার্কেট নদীর পাড়ে। যদি এটা বেআইনি, নদীর পাড়ে কোনো রকম পার্মানেন্ট কনস্ট্রাকশন বা এই ধরনের কনস্ট্রাকশন হতে পারে না। যাই হোক, তৎকালীন সময় সরকার দিয়েছিলেন কিছু বেকার যুবকদের, কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যে এগুলি বাড়তে এখন অনেক দোকান হয়ে গেছে এবং অনেকগুলি কাগজপত্র নেই, যেগুলি অনুমোদন নেই আগরতলা পৌর নিগমের। এবং সেখানে আমাদের অনেক অভিযোগ আছে এই এলাকার মানুষের, পথ চলতি মানুষের, যে এখানে বেআইনি ব্যবসা হয়, নেশার আখড়া হয়, নেশাগ্রস্ত বা নেশার যারা ব্যবসায়ী তারা এখানে আশ্রয় নেন এই মার্কেটে। তো যাই হোক, আমরা আরক্ষা দপ্তরের সঙ্গে কথা বলেছি, ওদেরকে বলা হয়েছে আমরা আগামী 7 তারিখ অবধি ওনাদেরকে সঙ্গে আমরা হাওড়া মার্কেটে যারা অ্যাসোসিয়েশন আছে বা সংগঠন আছে তাদের সঙ্গে কথা বলেছি, ওরাও সম্মতি প্রদান করেছেন। আমরা সমস্ত জায়গাটা পরিষ্কার করে দেব। যাদের বৈধ কাগজ আছে একটা সিস্টেমে থেকে আমরা একটা পরিমাপে তাদেরকে ব্যবস্থা করব ব্যবসা করার, বাকি সবাইকে তুলে দেব। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। পুর নিগমের এই উদ্যোগে শহরের যান চলাচল স্বাভাবিক হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে, এমনটাই আশাবাদ ব্যক্ত করেন পুর কর্তৃপক্ষ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।